কৃষকের হাট আজকের জন্য সিলেটের জন্য নতুন হলো, কনসেপ্টটা নতুন না, এটি পৃথিবীর দেশে দেশে আছে। আমরা বাজার ব্যবস্থাপনার জন্য কতগুলি নতুন পদক্ষেপ যুক্ত করতে চাচ্ছি বাজার ব্যবস্থাপনার অংশ হিসাবে। আপনারা দেখেন মাঝে মধ্যেই হঠাৎ একটা কৃষি পণ্য লাভ দেয়, হঠাৎ করে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি হয়। এই কৃষি পণ্য এবং যে সমস্ত এসেনশিয়াল কমোডিটি আমরা যেগুলি ভোগ্য পণ্য আমদানি করি, এই সমস্ত বাজার স্থিতিশীল রাখার জন্য, সারা বছর মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার জন্য কতগুলি উদ্যোগ আমরা নিচ্ছি। এর মধ্যে একটি হলো এটি। মূল কনসেপ্টটি হলো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত কৃষি পণ্য হয়, আমাদের সেই সমস্ত জায়গার স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন উদ্যোগ নেবেন যাতে কৃষকরা একত্রিত হয়ে তাদের উৎপাদিত পণ্যগুলি হয়তো সপ্তাহে একদিন বা 2 দিন বা তার থেকে বেশি দিন বাজারগুলি হবে, সেটি যে সমস্ত জায়গায় স্থানীয় প্রশাসনরা ঠিক করবেন চাহিদা অনুযায়ী, সে সমস্ত জায়গায় তাদের পণ্যগুলি নিয়ে আসবেন। যেহেতু জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বিষয়টি মনিটর করবেন, ট্রাক ভাড়া কৃষকরাই দিবেন, যারা পণ্য বিক্রি করবেন তারাই ট্রাক ভাড়া দিবেন। কিন্তু যেহেতু প্রশাসন নজর রাখবেন বিষয়টির উপরে, সেই জন্য এখানে অন্তত অপ্রত্যাশিত কোনো খরচ যুক্ত হবে না। আমরা বিভিন্ন সময় শুনি এখানে সেখানে চাঁদা দিতে হয়, হয়রানির শিকার হতে হয়। যেহেতু প্রশাসনের নজরদারির মধ্যে বিষয়টি সংগঠিত হবে, এখানে কোনো অহেতুক কোনো খরচের কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে উৎপাদন এবং ভোক্তার মাঝখানে একাধিক স্তর থাকে, যে কারণে অনেক সময় বাজারে ম্যানিপুলেশন হয়। এই স্তরটি এই কৃষকের হাটের জন্য এই স্তর যদি বিলুপ হয়, তাহলে কৃষকও ভালো দাম পাবেন, আবার ক্রেতারাও ভালো দাম পাবেন, দুইজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন। আর হঠাৎ করে বাজারের দাম বাড়বে না, বাজারে এটা একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে। এটি হলো মূলত উদ্দেশ্য। একইভাবে আগামী দিনে বাংলাদেশে যাতে তেল এবং অন্যান্য তেল, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় আমদানির উপর নির্ভরশীল পণ্যগুলি যেন স্থিতিশীল থাকে, সেজন্য আমরা অনেকগুলি পদক্ষেপ নেব। এই পদক্ষেপগুলির মধ্যে একটি হচ্ছে পুরো সাপ্লাই চেইন, আমদানি থেকে শুরু করে খুচরা পর্যন্ত বিক্রয়, এই পুরো সাপ্লাই চেইন আমরা এআই জেনারেটেড একটা মডেলের মধ্যে নিয়ে আসব, যাতে প্রত্যেক আমদানিকারক, প্রত্যেক বিক্রেতা, প্রত্যেক পাইকারি বিক্রেতা এবং প্রত্যেক খুচরা বিক্রেতা, সিলেটের একটি প্রত্যন্ত উপজেলার প্রত্যন্ত বাজারের খুচরা বিক্রেতা, এই প্রত্যেকের নাম এই মডেলে, এই সাপ্লাই চেইন মডেলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবং বাজার নজরদারি, বাজারের খোঁজ খবর করা, এটি নিয়ন্ত্রণ না, খোঁজ রাখার মেকানিজমটা সরকারের জন্য অনেক সহজ হবে। এবং আগামী দিনে সরকারের যে অর্গান, যেটা নিত্য প্রয়োজনীয় এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্ট করে, সেই টিসিবির কাজকর্ম আমরা জোরদার করব। টিসিবি এখনো বছরে 3200-3300 কোটি টাকা সরকার ভর্তুকি দেয় টিসিবির এই কাজের জন্য, টিসিবির খরচের জন্য না। যে ভর্তুকির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম মূল্যে খাদ্যশস্য সরবরাহ করা। আমরা ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনবো, কিন্তু টিসিবির মার্কেট ইন্টারভেনশনের পরিমাণ বাড়াবো, বাজারে যাতে টিসিবি আরো বেশি পণ্য আমদানি করে মার্কেটের একটা অংশের উপর একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করে, সেই জন্য টিসিবির কাজের পরিধি আমরা বাড়াবো। তো এইরকম বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এই ম্যান্ডেটের মধ্যে, আমাদের এই মেয়াদকালের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হঠাৎ করে লাভ দেয়, বাজার কারো ম্যানিপুলেশনের শিকার হয়, কোন সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রিত হয়, এই কথা, এই স্মৃতি বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা বিদায় দেব। আর আমরা যখন এই আমাদের সম্মানিত কৃষক ভাইদের সাথে আলাপ করছিলাম, তখন একজন বলছিলেন যে সেচের
সেচ ব্যবস্থার অভাবের কথা। আপনাদেরকে আশ্বস্ত করে বলছি যে দলটি আমি করি, সেই দলটির যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশে সেচ ব্যবস্থার বিপ্লবায়নের মাধ্যমে কৃষির ব্যাপক প্রসারের ধারণাটার জনকও তিনি, যেভাবে বিএনপির জনকও তিনি। তো তারই সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সরকারও খাল কাটার উপরে জোর দিয়েছেন। আমরা আশা করছি আগামী 2 তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা এদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সিলেটে আসবেন এবং সিলেটের বাসিয়া খালটির পুনঃখনন তিনি নিজে উদ্বোধন করবেন। এইভাবে সারা সিলেটে যে সমস্ত জায়গায় ভৌগোলিক কারণে পানি জমে থাকে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা করব, শুকনো মৌসুমে সেচের ব্যবস্থা করব এবং সিলেট এবং এই দেশের প্রত্যেকটা কৃষি জমিতে আরেকটা বাড়তি ফসলের সংযোজন হবে ইনশাল্লাহ আগামী দিন। তো আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত উদ্যমী জেলা প্রশাসক সারওয়ার আলমকে। তিনি পরিশ্রম করেছেন। আমাদের সিলেট সদরের উপজেলা নির্বাহী অফিসার হোসনুর রুবাইয়ার, তিনিও অনেক পরিশ্রম করেছেন এবং তাদের উদ্যোগেই আজকের এই কৃষির হাটটি আজকে আমরা বাস্তবে রূপ দেখছি। আমরা আশা করি এই পাইলট প্রকল্প হিসেবে যেটি বাংলাদেশে আমরা হাতে নিয়েছি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক জনাব শামসুজ্জামান, আপনাদের এই পাইলট প্রকল্পটি সফল হোক, যাতে সারা দেশে এটাকে আমরা রেপ্লিকেট করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।